গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমস অন এক্সপ্যানশন অফ সলিড, কঠিন পদার্থের প্রসারণের গাণিতিক সমস্যা আমরা দুয়ারি মজুমদার মাইতি ছায়া প্রকাশনী বই থেকে আমি কিছু করে দিচ্ছি তোমাদের। তোমরা বাকিগুলোর চেষ্টা করবে, ট্রাই করবে, সেটার অঙ্কগুলো করব। এবার যেগুলো থেকে যাবে ট্রাই করবে, কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টস করবে, করে দিব। ওকে, তো সেটা মানে আমি যে অঙ্কটা শুরু করছি সেটা হচ্ছে চারের দাগে একটি লোহা ও 10 তার। অঙ্ক ভালো করে পড়বে, ডাটাগুলো বড়ে লিখবে, তোমার খাতায় লিখবে, ইউনিটগুলো দেখে নিবে ঠিক আছে কি না, ক্যালকুলেশন ভালোভাবে ক্যালকুলেটর অ্যাপ্লাই করবে এবং ক্যালকুলেটরের ফাংশানটা প্র্যাকটিস করবে, নাহলে পরীক্ষা হলে ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে। ওকে, আরেকবার অঙ্কটা ডাটাগুলো অন্তত তোলার পর আরেকবার দেখে নিবে। ওকে, একটি লোহা ও 10 তার দণ্ডের দৈর্ঘ্য 0 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে 25.55 অ্যান্ড 25.5 সেমি। কত উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে? দুটো ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, কত উষ্ণতা সমান হবে? ধরো টি ডিগ্রি সেলসিয়াসে সমান হবে। তাহলে আলফা দেওয়া আছে লোহার, আর 10 তার আলফা দেওয়া আছে। ওকে, তাহলে কী দেওয়া আছে আমরা দেখি। তাহলে ধরা যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে। ওকে, দৈর্ঘ্য সমান হবে। তাহলে কি দেওয়া আছে দেখি আমরা, প্রদত্ত। ধরো আলফা অফ লোহা ধরো দেওয়া আছে 10 × 10 × 10⁻⁶ per ডিগ্রি সেলসিয়াস। আর আলফা অফ জিঙ্ক 10 তার আলফা দেওয়া আছে 30 × 10⁻⁶ per ডিগ্রি সেলসিয়াস। ওকে, কত উষ্ণতায় দৈর্ঘ্য সমান হবে? আর 0 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য দেওয়া আছে লোহার, লোহা আর 10 তা আলাদা করলাম। 0 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য লোহার দণ্ডের, লোহার ক্ষেত্রে ধরো লোহার দণ্ডের সাপোজ দণ্ডের দৈর্ঘ্য কত? 25.55। ধরো L1 25.55 সেমি। আর 10 তার ক্ষেত্রে ওই L1 প্রাইমটা মানে 0 ডিগ্রি সেলসিয়াসে 25.5 সেমি। ওকে, তাহলে দৈর্ঘ্য সমান হয় মানে তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ এর টি ডিগ্রি সেলসিয়াসে অন্তিম দৈর্ঘ্য যা হবে এরও তাই হবে। ওকে, তাহলে আবার লিখি যে তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে টি ডিগ্রি সেন্টিগ্রেডে কী লিখব না, লোহার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ ওকে সমান টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর কি 10 তার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্য বৃদ্ধি। ফর্মুলা কি? দৈর্ঘ্য বৃদ্ধির ফর্মুলা সিন্স L2 = L1 × 1 + α_t। কেমন? তাহলে এখানে L1 মানে L1 আছে 1 + আলফা ধরো আয়রন, আর টিটা হচ্ছে T-0 আর কি। ওকে, আর এখানে ধরো L1 প্রাইম 1 + আলফা জিঙ্ক T-0। ওকে, ভ্যালুগুলো পুট করবে। L1 ভ্যালু 25.55 × 1 + 10 × 10⁻⁶ × T। আর L1 প্রাইম কত? 25.5 × 1 + আলফা জিঙ্ক হচ্ছে 30 × 10⁻⁶ × T। কেমন? এটাকে সলিউশন করবে, সলিউশন করে টির মান পেয়ে যাবে তুমি 98, প্রায় পাবে 98 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ক্যালকুলেশন ভালো করে করবে, টির ভ্যালুটা ক্যালকুলেট করবে। এই ক্যালকুলেশন তোমরা আগে শিখেছো। ওকে, জাস্ট অ্যালজেব্রা।
এবার 5-এর দাগে অঙ্ক, 5-এর দাগে অঙ্ক একদম সেম অঙ্ক। দেখো 5-এর দাগে অঙ্ক সেম অঙ্ক, তাও আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 5-এর দাগে 4-এরটা, 5-এরটা সেম স্টোরি 5-এরটা। ওকে, তাহলে কী লিখব? ধরা যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলেছে একটা অঙ্কটা পড়ি আমি। একটি ইস্পাতের গোলককে একটি পিতলের বলের মধ্যে দিয়ে গলাতে হবে। ইস্পাতের গোলককে পিতলের বলের মধ্যে দিয়ে গলাতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গোলকটির ব্যাস দেওয়া আছে 25 সেমি, আর বলয়ের ভিতরের ব্যাস দেওয়া আছে 24.9 সেমি। তাহলে বলয়ের ব্যাসটা কম আর পিতলের বলের যে ব্যাসটা বেশি। বলয়ের ব্যাসটা কম আর ইস্পাতের যে গোলক তার ব্যাসটা বেশি, তাহলে প্রবেশ করবে না। এবার দুটোকে একসঙ্গে উত্তপ্ত করতে হবে। করলে কোন উষ্ণতায় প্রবেশ করবে না? যে উষ্ণতায় উভয়ের ব্যাসের প্রসারিত দৈর্ঘ্য সমান হবে। ওকে, যে উষ্ণতায় উভয়ের ব্যাসের মানে উভয়ের দৈর্ঘ্য সমান হবে, উভয়ের ব্যাসের প্রসারিত দৈর্ঘ্য সমান হবে, সেই উষ্ণতায় গোলকটি বলের মধ্যে দিয়ে গলে যাবে। ওকে, তাহলে অঙ্কটা দেখো কী দেওয়া আছে। ধরো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গোলকটি বলয়ের মধ্য দিয়ে জাস্ট গলে যাবে। ঠিক গলে যাবে মানে জাস্ট প্রবেশ করবে আর কি। ওকে, তাহলে অর্থাৎ এক্ষেত্রে কী হবে না, গোলকের ব্যাসের প্রসারিত দৈর্ঘ্য, দেখো সেম আগের অঙ্কের মতো একদম সেম স্টোরি বলেছিলাম। আর বলয়ের ব্যাসের প্রসারিত দৈর্ঘ্য। ওকে, তাহলে দেখো বলয়ের ব্যাসের প্রসারিত দৈর্ঘ্য এবার কী দেওয়া আছে না 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গোলকটির ব্যাস দেওয়া আছে। তা 20 ডিগ্রি সেলসিয়াসে গোলকটির ব্যাস, তাহলে এখানে কী দেওয়া আছে একটু দেখি। 20 ডিগ্রি সেলসিয়াস কী দেওয়া আছে না গোলকের ব্যাস দেওয়া আছে। সেন্টিগ্রেডে গোলকের ব্যাস, ব্যাস মানে দৈর্ঘ্য। ধরো গোলকের ব্যাস মিন্স ব্যাস মানে দৈর্ঘ্য। ব্যাস তো একটা দৈর্ঘ্য। ধর দৈর্ঘ্য L1 দেওয়া আছে গোলকের 25 সেমি। ওকে, আর হোয়ারাজ বলয়ের ব্যাস মানে দৈর্ঘ্য, সেটা ধরো L1 প্রাইম, তাহলে 9 সেমি। ওকে, তাহলে 20 সেন্টিগ্রেড দেওয়া আছে এগুলো। এবার কত হবে, আর আলফা আছে, পিতলের আলফা আর ইস্পাতের আলফা। তাহলে ইস্পাতের আলফা মানে ইস্পাতের গোলক, কিন্তু তাহলে ইস্পাতের গোলক, আর পিতলের আলফা মানে পিতলের ধরো আলফা প্রাইম করে দাও। পিতলের আমি বলয়টা পিতলের, তার গোলকটা কিন্তু ইস্পাতের, আর পিতলের বলয় যেন আলফা প্রাইম করলাম, L প্রাইম আলফা প্রাইম। তাহলে এটা হচ্ছে কত, ইস্পাতের হচ্ছে 12 × 10⁻⁶ 2 × 5 2 × 5 পার ডিগ্রি সেলসিয়াস, 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। কেমন? দেখো এখানে একদম আমি ডাটাগুলো তুলে দিয়েছি একদম হলো। তাহলে এখানে গোলকটা হচ্ছে ইস্পাতের আর বলয়টা হচ্ছে পিতলের। ওকে, তাহলে গোলকের বসাচ্ছি। তাহলে গোলকের ক্ষেত্রে ফর্মুলা কি, সিন্স আমরা কি জানি এই L2 = L1 × 1 + α_t, এই ফর্মুলা। তার এখানে L1 × 1 + আলফা ধরো, আলফা 1 বলতে পারতাম, আলফা টি, আর এটা L1 প্রাইম
ইন্টু 1 প্লাস আলফা প্রাইম টি। তাহলে ভ্যালুগুলো পুট করো, 25, 1 প্লাস আলফা মানে গোলকের মানে ইস্পাতের -6 আর টি, আর দিস ইজ L1 প্রাইম মানে 24.9, 1 প্লাস আলফা প্রাইম মিন্স 2 ইন্টু 10⁻⁻5 ইন্টু টি। এইটা জাস্ট ক্যালকুলেশন করবে, এই ক্যালকুলেশন বা সাবধানে করতে হবে। এটা হবে 525 ডিগ্রি সেলসিয়াস মনে হয়, প্রায় 525 আসবে, 525 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 4-5 সেম গল্প, সেম অঙ্ক। ছয়টা দেখো, পিতলের চাকতির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যাস, চাকতি পিতলের চাকতির 30 ডিগ্রি সেলসিয়াসে ব্যাস দেওয়া আছে। 70 চাকতির ক্ষেত্রফল, 70 ডিগ্রি সেলসিয়াসে চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি S2 মাইনাস S1, যদি আমরা ডেল্টা এস ধরি তাহলে এস বিটা টি, এই ফর্মুলা হবে। ওকে, তাহলে লিখি 6 তাই চাকতির পিতলের আলফা দেওয়া আছে, চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে কি দেওয়া আছে দেখি, প্রদত্ত পিতলের আলফা আছে মানে পিতলের চাকতি আর কি, 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর চাকতির 30 ডিগ্রি সেলসিয়াসে ব্যাস কত আছে না, 30 ডিগ্রি সেলসিয়াসে ব্যাস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যাস মিন্স ধরো দৈর্ঘ্য, সেটা ধরো ব্যাস আছে কত, এটাকে আমরা ব্যাসার্ধ যদি করে নিই, ব্যাসার্ধ ধরো আর, তাহলে ব্যাসের অর্ধেক হবে, ব্যাস আছে 10, ব্যাসার্ধ 5 হবে, 10/2 মানে 5 সেমি। দেখো চাকতির ক্ষেত্রফল পেয়ে যাবো। আর 70 ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রফল বৃদ্ধি। আচ্ছা, তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্ষেত্রফল বৃদ্ধি, কি ফর্মুলা না ডেল্টা এস, তাহলে এস বিটা টি। ওকে, এই ফর্মুলা। ওকে, তাহলে এস মানে এখানে পাই আর স্কোয়ার, চাকতির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে লিখি চাকতির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, বিটা মানে 2 আলফা আর টি মানে T2 - T1 মানে 70 - 30। ওকে, তাহলে পাই ভ্যালু বসিয়ে দিতে পারো 3.14 আর মানে 5 হোল স্কোয়ার আর ইন্টু 2 আলফা মানে 18 × 10⁻⁻6 × 40, এটা হয়ে যাবে এত বর্গ সেমি হবে। তাহলে এটা হয়ে যাবে 0.113 বর্গ সেমি। ওকে, এত বর্গ সেমি হবে, কেন আমরা সেমিতে বসিয়েছি বর্গ সেমি। ওকে, তাহলে এটা 6টা নিউমেরিক্যাল প্রবলেমস অন এক্সপেনশন অফ সলিড। আমি জাস্ট কয়েকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের, কোনো অঙ্ক না পারলে অবশ্যই বলবে আমাকে। নেক্সট 6টা বললাম, নেক্সট একটা অঙ্ক আছে, 7 ছোট্ট প্রমাণ একটা আছে। 7 প্রমাণ বলেছে, ছোট্ট প্রমাণ যে ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের ভি আয়তন ভি যে পরিমাণ বাড়ে সেটা ডেল্টা ভি প্রমাণ করতে হবে 3 আলফা ভি ডেল্টা টি। ডেল্টা টিতে একটা ভি আয়তন কঠিন পদার্থের আয়তন ভি, তার উষ্ণতা বাড়াবো ডেল্টা টি বৃদ্ধিতে আয়তন হবে ধরো ডেল্টা ভি, সেই ডেল্টা ভি প্রমাণ করতে হবে 3 আলফা ভি ডেল্টা টি। তাহলে আমরা শুরু করবো এখান থেকে, যে আমরা জানি উইনো ধরো ওই আয়তন প্রসারণ কি হয়, যে আয়তন প্রসারণ ডেল্টা ভি, ডেল্টা ভি সমান কি হয় না ভি গামা ডেল্টা টি, মানে ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধিতে আর কি। হ্যাঁ,
ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ ডেল্টা ভি হলে তাহলে ভি গামা ডেল্টা টি, তাহলে ভি গামা মানে 3 আলফা ডেল্টা টি, তাহলে ডেল্টা ভি এটা। তারপর ডেল্টা ভি সমান ভি 3 ভি সাজিয়ে দিতে পারো, 3টা আগে দিয়ে দিতে পারো এই আর কি। তাহলে এটা হয়ে যাবে এরকম, 3 যদি তুমি আগে দিয়ে দাও, জাস্ট সাজিয়ে দাও এটাকে, 3টা আগে দিয়ে দাও। और डेल्टा ভি সমান 3 আলফা ভি ডেল্টা টি, প্রমাণ দিয়েছে। ওকে, তাহলে প্রমাণ দিয়েছে, প্রুফ লিখে দিবে। ওকে, 7এরটা। নেক্সট 8এরটা তরলের আমি করবো, সেটা এখানে তরলের দৈর্ঘ্য গুণাঙ্ক, ঘনত্ব আয়তন দেওয়া আছে, কাঁচের ঘনত্ব এত, উষ্ণতার সঙ্গে ঘনত্বের পরিবর্তন, এখানে গামা চলে আসবে। ঠিক আছে, ওটা আমরা কঠিনের আয়তন প্রসারণ, কাঁচের ঘনত্ব। ঠিক আছে, কাঁচের ঘনত্ব 8 থেকে কঠিনের কাঁচের ঘনত্ব 10, অঙ্কটা খুব ভালো অঙ্ক এটা। বলছে কাঁচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াসে 2.6 গ্রাম পার সিসি, 60 ডিগ্রি সেলসিয়াসে এত গ্রাম পার সিসি। তাহলে আবার লিখি, তাহলে কী দেওয়া আছে, কী বের করতে হবে, কাঁচের, ধরা যাক কাঁচের গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গড় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা। ওকে, আলফা, এই আলফা বের করতে হবে। ওকে, আলফা বের করতে হবে। তাহলে কী দেওয়া আছে, 10 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব দেওয়া আছে। তো 10 ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব মানে ধরো T1 ডিগ্রি সেলসিয়াস, ধরো T1 সমান 10 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব আছে, ধরো D1 কত আছে না 2.6 গ্রাম পার সিসি, গ্রাম পার সেমি কিউব। আর T2 সমান ধরো 60 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব D2, 60 ডিগ্রি সেলসিয়াস ঘনত্ব কত আছে না 2.596 গ্রাম পার সিসি। তাহলে আমরা কি জানি, আমরা জানি এখন আলফা সমান, আলফা না আমরা গামা সমান, গামাটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান আমরা জানি যে D1 মাইনাস D2 বাই D1T। ওকে, আর গামা মানে কি, তারপর আলফা কত হবে, আলফা হচ্ছে গামা বাই 3, আলফা সমান গামা বাই 3, তাহলে 1/3 একটু গামা, আলফা বের করতে হবে। বা গামা বের করে নিতে পারো, যে গামা এত হলো দিয়ে আলফা পেয়ে যাবো। তাহলে গামা বের করলো, D1 কত 2.6 মাইনাস 2.596, আর D1 2.596, টিটা হচ্ছে T2 মাইনাস T1, দ্যাট মিনস 60 মাইনাস 10। ওকে, তাহলে এই ভ্যালুটা বেরোবে, গামার ভ্যালু বেরোবে কত না, গামার ভ্যালু এখানে ক্যালকুলেশন করলে বেরোবে 3.08 10⁻⁵ ওকে পার ডিগ্রি সেলসিয়াস। দেওয়ার আলফা কত হবে, গামা বাই 3 হয়, তাহলে এটা করে যাবে 1.027 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটাই ছিল আমাদের 8 অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট ধরো 9 দাগে 9, 10 এই দুটো অঙ্ক দেখো। 9, 10 বলেছে যে একটা বর্গাকার পাতের প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, প্রতি বাহু দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, এর মাঝখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের ব্যাস দেওয়া আছে 40 সেমি। ওকে, বৃত্তাকার ছিদ্র, কত উষ্ণতায় বাতটির বাহুগুলির দৈর্ঘ্য 101 সেমি হবে, 0তে আছে 100 সেমি, কত উষ্ণতায় 101 সেমি হবে, ধরে নেব টি উষ্ণতা হবে, ধাতুর আলফা দেওয়া আছে। তাহলে এখন দেওয়া আছে কি আলফা দেওয়া আছে, গিভেন আলফা ইকুয়াল টু 12.5
10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার এখানে আমরা ধরবো যে কত আছে আলফা, 0তে L1 দেওয়া আছে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে L1 দেওয়া আছে ধরো 100 সেমি, তো টি ডিগ্রি সেলসিয়াসে L2 বলছে L2 দেওয়া আছে 101। ওকে, 101 সেমি। তাহলে এই টি বের করতে হচ্ছে কত উষ্ণতায় দৈর্ঘ্য 101 সেমি হবে। ওকে, তাহলে আমরা কী জানি, তাহলে এখন আমরা জানি যে এই যে L2 - L1 সমান L1 আলফা টি। ওকে, দিয়ে আমরা কী পেয়ে যাবো, টি পেয়ে যাবো। টি সমান কি L2 - L1 বাই L1 আলফা। ওকে, 101 - 100 বাই L1টা 100 ইন্টু আলফা 12.5 10⁻⁻6। ক্যালকুলেশন করবে, দেখবে এটা টি পেয়ে যাবে প্রায় টি 800 পেয়ে যাবে, 800 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ফার্স্ট পার্টটা হয়েছে। সেকেন্ড পার্ট বলছে আর একটা পার্ট আছে যে এখন ছিদ্রটা যে ব্যাস ছিল 40 সেমি 0তে, তাহলে ওই উষ্ণতায় ছিদ্রটি ব্যাস কত হবে, মানে 0তে ছিদ্রের ব্যাস ছিল এগেই, আবার 0 ডিগ্রি সেলসিয়াসে ছিদ্রটির ব্যাস ছিল কত, ধরো ছিদ্রটির ব্যাস ধরো D1, ব্যাস মানে কি দৈর্ঘ্য, ব্যাস মানে দৈর্ঘ্য ছিল 40 সেমি। বলছে 800 ডিগ্রি সেলসিয়াসে ছিদ্রটির ব্যাস কত হবে D2 বের করতে হবে। ওকে, তাহলে আমরা জানি কি ব্যাস, হ্যাঁ, তার ব্যাস মানে দৈর্ঘ্য, তাহলে যেহেতু তাহলে এখন D2 সমান D1 ইন্টু 1 প্লাস আলফা টি। ওকে, তাহলে 40 ইন্টু 1 প্লাস আলফা হচ্ছে 12.5 10⁻⁻6। টি দেখো 800 - 0 মানে 800, এইটা করলে কত আসবে 40.4 সেমি। ওকে, 40.4 সেমি D2 টি। ওকে, তাহলে এটা ছিল 8-এর দাগে, 9-এর দাগে। ওকে, 9-এর দাগে। 10-এর দাগে দেখো অঙ্ক, 10-এর দাগে খুব ভালো অঙ্ক পরীক্ষায় আসে। 10-এর দাগে বলছে যে 10-এর দাগে অঙ্ক খুব ভালো অঙ্ক, একটা সেতু, একটা ব্রিজ, একটা সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য। তাহলে দেখো প্রদত্ত সেতুর দৈর্ঘ্য ধরো এল আছে 0.5 কিলোমিটার, এটা কিলোমিটার কিন্তু মিটার করতে পারো, 0.5 ইন্টু 10 কিউব মিটার। ওকে, সেতুর লেন্থ, এর উষ্ণতা সর্বোচ্চ এত ডিগ্রি ফারেনহাইট, সর্বনিম্ন এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা পার্থক্য কত না T2 - T1 116 - 44 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 72 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা জানি যে আগে পড়েছি থার্মোমেট্রি চ্যাপ্টারে যে 1 ডিগ্রি ফারেনহাইট সমান, তোমরা আগেও পড়েছো 5-9 ডিগ্রি সেলসিয়াস, পার্থক্য আর কি, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এল পেয়ে গেল, আলফা দেওয়া আছে 10⁻⁻5। ওকে, আলফা দেওয়া আছে 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তার বলছে এই সেতুটিকে প্রসারিত হতে দেওয়ার জন্য কত ফাঁক রাখতে হবে। তা নির্ণেয় দৈর্ঘ্য প্রসারণ, সেতুর দৈর্ঘ্য প্রসারণ। তাহলে ধরো ডেল্টা এল মানে কি এল আলফা টি, কেমন এল কত 0.5 10 কিউব, আলফা কত, আলফা হচ্ছে 10⁻⁻5 আর 40। ওকে, তাহলে এখানে হয়ে যাবে এত মিটার হবে, তাহলে এটা মিটার হলে ক্যালকুলেশন করলে আসবে 20, আচ্ছা পয়েন্ট, এটা আসবে দেখো 1000 10⁻² মানে 40/100 মানে 0.4 আর 0.5 মানে 0.20 মিটার। ওকে, 0.20 মিটার, 0.2 মিটার ধরো, 0.2 মিটার, তাহলে এটাকে তুমি 100 গুণ করো, তাহলে 20 সেন্টিমিটার বলতে পারো। ডেল্টা এলটা হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এই গ্যাপটা রাখতে হবে। তাহলে এটা ছিল আমাদের
এটাই ছিল আমাদের মানে কঠিন পদার্থের আয়তনের অঙ্ক। আরও অঙ্ক আছে, পিতলের চাকতির ক্ষেত্রফল এত হলে চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি অঙ্ক করেছি আমরা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, ক্ষেত্রফল 0-তে এত হলে এততে কত হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাদের কঠিন পদার্থের প্রসারণের কয়েকটা অঙ্ক দেখালাম। ঠিক আছে, এবার কোনো অঙ্ক না পারলে আমাকে বলবে। ওকে, তাহলে এই ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি তোমাদের তরল পদার্থের প্রসারণের অঙ্ক করে দেব, সেট 1-এর। তোমরা যদি কোনো অঙ্ক না পারো আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।